আরব প্রবাসে রাস্তাঘাটে অফিস আদালতে চলতে ফিরতে কথা বলতে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের আরবি ভাষা শিখতে হয়। সে কারণে আজকের আরবি ভাষাটি বিভিন্ন বিষয়ের উপর। যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমটি হচ্ছে ইশারা। ইশারা আরবি শব্দের অর্থ হচ্ছে সিগন্যাল। যেমন রাস্তাঘাটে সিগন্যাল দিয়ে থাকে ট্রাফিক পুলিশ, সেটাকে আরবিতে বলে ইশারা। শর্তা মানে হচ্ছে পুলিশ। আশকেরি মানে হচ্ছে আর্মি। মুরুর মানে হচ্ছে ট্রাফিক। মুরুর মানে হচ্ছে ট্রাফিক। ইশারাতুল মুরুর মানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল। রোকসা মানে হচ্ছে লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা অন্যান্য লাইসেন্স হতে পারে, সেটাকে আরবিতে বলে রোকসা। এমসিক মানে হচ্ছে দর বা দরা। কানুন মানে হচ্ছে আইন। কানুন মানে হচ্ছে আইন। আদল মানে হচ্ছে ন্যায় বিচার। গারামা মানে হচ্ছে জরিমানা। মখালাফা মানে হচ্ছে ফাইন বা জরিমানা। আরব প্রবাসে কথায় কথা বলে থাকে মখ মাফি মানে হচ্ছে মগজ নাই বা বুদ্ধি নাই বা ব্রেন নাই। ইনতা মাফি মখ তোমার জ্ঞান নাই। ইনতা গাবি তুমি বোকা। গাবি মানে হচ্ছে বোকা। ইনতা গাবিয়া মানে হচ্ছে তুমি ব্যাককেল। তুমি ব্যাককেল বা ব্যাককল। গাবিয়া মানে হচ্ছে ব্যাককল। ইনতা গাতুয়া মানে হচ্ছে তুমি একটা বিলাই। গাতুয়া মানে হচ্ছে বিলাই। ইনতা কালফ তুমি একটা কুত্তা। ইনতা কালফ। কালফ মানে হচ্ছে কুকুর। ইনতা হাইওয়ান তুমি একটা পশু বা পশুর বাচ্চা বা জানোয়ারের বাচ্চা। এই ক্ষেত্রে গালি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। হাইওয়ান মানে হচ্ছে জানোয়ার। কয়েস মানে হচ্ছে ভালো। মমতাজ মানে হচ্ছে চমৎকার। হেলু মানে হচ্ছে সুন্দর। জামিল মানে হচ্ছে সুন্দর বা সৌন্দর্য। জাইদ মানে হচ্ছে ভালো। তাইব মানে হচ্ছে ভালো উত্তম বা ঠিক আছে, এই ক্ষেত্রে বলতে পারেন তাইব। জেন মানে হচ্ছে ভালো। খায়ের মানে হচ্ছে ভালো। খায়ের বিখায়ের বা খায়ের মানে হচ্ছে ভালো বা উত্তম। দাফতার মানে হচ্ছে নোটবুক বা নোটবই। দার্স মানে হচ্ছে পাঠ। লেসন বা শিক্ষাদান বা পাঠ আরবি হচ্ছে দার্স। মাকতাব মানে হচ্ছে ডেস্ক। অফিস বা ডেস্ককে আরবিতে বলে মাকতাব বা মক্তব। তাকিদ মানে হচ্ছে জোর। জোর দেওয়া হচ্ছে তাকিদ। তাকিদ। কিসসা মানে হচ্ছে গল্প বা হিস্টোরি। গল্প বা হিস্টোরি আরবি হচ্ছে কিসসা। আল হিসাব মানে হচ্ছে গণিত। আল হিসাব মানে হচ্ছে গণিত। জয়ীদ জিদ্দান মানে হচ্ছে খুব ভালো, অত্যন্ত ভালো। জয়ীদ জিদ্দান। জয়ীদ মানে হচ্ছে ভালো। জিদ্দান মানে হচ্ছে খুব বা বেশি। সৈদালিয়া মানে হচ্ছে ফার্মেসি। ওষুধের দোকান বা ফার্মেসিকে বলে সৈদালিয়া। তিজারা মানে হচ্ছে বাণিজ্য। সুরা মানে হচ্ছে ফটো বা ছবি বা পিকচার। ফাদিলা মানে হচ্ছে ফজিলত। ফাদিলা মানে হচ্ছে ফজিলত। ইয়ম মানে হচ্ছে দিন। নাহার মানে হচ্ছে দিন। কুল্লু মানে হচ্ছে সব বা প্রত্যেক। আলাতুল মানে হচ্ছে সর্বদা। আবাদান মানে হচ্ছে সর্বদা বা সবসময়, ইংরেজিতে অলওয়েজ। মাল আরবি শব্দের অর্থ হচ্ছে সম্পদ। হাদামাল আনা এটা আমার জিনিস বা আমার সম্পদ। মাল মানে হচ্ছে সম্পদ বা জিনিস। বাইত বা বেত মানে হচ্ছে ঘর বা বাড়ি। ইনসান মানে হচ্ছে মানুষ। ইবন মানে হচ্ছে সন্তান। ওয়ালাদ মানে হচ্ছে সন্তান। বুনাই মানে হচ্ছে সন্তান। সন্তান অনেকগুলো আরবি আছে, যেমন ইবন, ওয়ালাদ, বুনাই। কুল্লু মানে হচ্ছে প্রত্যেক। সুম্মা মানে হচ্ছে অতপর। ফি মানে হচ্ছে মধ্যে বা আছে। শাই মানে হচ্ছে কিছু। মাফি শাই কিছু নাই। কিতাব মানে হচ্ছে বই। আরব কান্ট্রিতে যে কোনো বইকেই বলে থাকে কিতাব। তাহলে কিতাব মানে হচ্ছে বুক বা বই। নাস মানে হচ্ছে মানুষ। নফর মানে হচ্ছে লোক। লা মানে হচ্ছে না। মাফি মানে হচ্ছে নাই। আইওয়া মানে হচ্ছে হা। নাম মানে হচ্ছে জি। খোপ মানে হচ্ছে বয়। মাফি খোফ ভয় করো না। মাকান মানে হচ্ছে স্থান বা জায়গা। হাদা মাকান ওয়াজি থেলো এই জায়গাটি অত্যন্ত ভালো। তম মানে হচ্ছে খাদ্য বা খাবার। বান্নাত মানে হচ্ছে কন্যা। বেন্নাত বা বান্নাত মানে হচ্ছে কন্যা সন্তান। কোনো কিছু চেঞ্জ করা বা পরিবর্তন করাকে বলে গাইর। বিদুন মানে হচ্ছে সারা বা ব্যতীত। গাইর মানে হচ্ছে ব্যতীত বা সারা। গাইব মানে হচ্ছে অদৃশ্য। সাদিদ মানে হচ্ছে কঠোর বা কঠিন। সাপ মানে হচ্ছে কঠিন। সাহাল বা সাহল মানে হচ্ছে সহজ বা ইজি। সম্মানিত ভিউয়ার্স, এরকম আরো গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখার লেসন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আরবি ভাষা ভালো মতো শিখতে পারে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।